তো আজকে দেখো আমরা লেসন 5.2 নিয়ে চলে এসেছি। লেসন 5.2 এখানে আমরা অঙ্কগুলো করব এক এক করে। তো এখানেও আমি সব অঙ্ক করে দেবো না, আমি কিছু কিছু অঙ্ক করে দেবো আর কিছু কিছু অঙ্ক তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তো আমি দেখো একদম 5.2 পেজ নাম্বার 87 আমি একদম একের দাগের অঙ্কটা একের দাগের আমরা করাবো। ফার্স্টে একের দাগের 1, 2 দুটোই সেম টু সেম অঙ্ক আছে, আমি এক একটা করে দিচ্ছি, দু একটা তোমরা করবে। একটা দেখো কি বলেছে, 10:35 10:35 ডবল ইস্টু x:42, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এবার দেখো 10:35 কে লেখা যায় 10/35 আর ডবল ইস্টু মানে হচ্ছে ইজিক্যাল টু, আর এটা হচ্ছে x/42। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, এই গুণটা আগে করবো যেহেতু x ঘটিত গুণ। তাহলে x × 35 ইজিক্যাল টু, একটা কোনাকুনি গুণ করার পর ইজিক্যাল টু দিয়ে পরের গুণটা অর্থাৎ 42 × 10। তাহলে x ইজিক্যাল টু 35টা চলে গেল নিচে, তাহলে 42 × 10/35। এবার আমরা কাটাকুটি করবো, 5 দিয়ে কাটলে 5 × 7 = 35, এটা 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 7 দিয়ে 42 কাটলে 6, 6 × 7 = 42, তাহলে 6 × 2 কত হচ্ছে, 6 × 2 হয়ে যাচ্ছে 12। তাহলে দেখো x এর মান হয়ে যাচ্ছে 12। এই একই পদ্ধতিতে দু একটা করবে তোমরা, এটা পজ করে টুকে নাও। দেখো 2 এর দাগের অঙ্কগুলো কি বলেছে, 2 এর দাগে বলেছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। এগুলো এক একটা এক এক রকম পদে, তো আমি একটা করে দিচ্ছি, 2, 3, 4 তোমরা নিজেরা করবে, পজ করে করে, আমি সবই করে দেবো, কিন্তু তোমরা আগে করবে, না পারলে তারপর ভিডিওটা চালু করে দেখবে। তো দেখো চতুর্থ সমানুপাতি বার করতে বলেছে, তাহলে আমরা 4 নম্বরটা x ধরে নেবো, ঠিক আছে? দেখো ফার্স্ট বলেছে 1/3, 1/4, 1/5, আর 4 নম্বরটা আমরা x ধরে নিলাম, ঠিক আছে? তা আমরা জানি অনুপাত সমানুপাতের রুলস কি হয়, এরকম 4খানা যদি থাকে তাহলে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা, মানে বলতে চাইছি আমি এরকম 1/3 ইস্টু 1/4, তারপর ইজিক্যাল টু বা ডাবল ইস্টু যা খুশি দিয়ে 1/5 ইস্টু x, এইরকম করতে হয়। এবার আমরা এর পরের সলভটা পারবো, 1/3 বাই 1/4 ইজিক্যাল টু 1/5 বাই x, ঠিক আছে? এবার কোনাকুনি গুণ, এই গুণটা আয় করবো, তাহলে 1/3 ইন্টু x ইজিক্যাল টু এই গুণটা 1/4 ইন্টু 1/5। এবার আমরা x ইজিক্যাল টু, অর্থাৎ এই 1/3টা এখানে গুণ হয়ে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে উল্টে যাবে, তার মানে 1/4 ইন্টু 1/5 ইন্টু এটা ওদিকে কি উল্টে গিয়ে কি হয়ে যাবে, 3/1। এবার দেখো কাটাকুটির পালা, কিন্তু এখানে কোনো কাটাকুটি হচ্ছে না, তার মানে উপরে উপরে গুণ করলে 3 × 3 আর নিচে নিচে গুণ করলে 4×5 = 20, তাহলে 3/20 হচ্ছে উত্তর। এটা পজ করে টুকে নাও। দেখো 2 এর অঙ্কটা আমি, এটা তোমরা আগে নিজেরা করে নাও, ভিডিওটা পজ করে নিজেরা করে নাও, যতদূর পারো করো, না পারলে তারপর আবার সলভটা দেখো। তাহলে দেখো ফার্স্টে কি করবো, দেখো আমরা চতুর্থটা একইভাবে আগের বারের মতো x ধরে নিয়েছি, তাহলে 9.6 ইস্টু 7.6 ইজিক্যাল টু দিয়ে দিচ্ছি 28.8 ইস্টু x, ঠিক আছে? এবার আমরা কি করবো, 9.6 বাই 7.6 ইজিক্যাল টু 28.8 বাই x। এরপর আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে x ইন্টু 9.6 ইজিক্যাল টু 7.6 ইন্টু 28.8। এবার x কে এদিকে রেখে 9.6 কে ওদিকে নিয়ে চলে যাবো, তাহলে 7.6 ইন্টু 28.8 ডিভাইডেড বাই কত, 9.6। এবার দেখো আমরা পয়েন্টগুলো তুলবো, এখন নিচ থেকে এই পয়েন্টটা তুললে উপরে একটা 10 চলে যাচ্ছে, কারণ পয়েন্টের পর কত ঘর, পয়েন্টের পর 1 ঘর, তাই 1-এর পেছনে একটা শূন্য। এখানেও দেখো পয়েন্টটা তুললে দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে একটা সংখ্যা মানে একটা শূন্য। এখানেও দেখো দশমিক তুললে একটা 1 আর তারপরে একটা শূন্য, এইরকম ভাবে পয়েন্ট তুলে নিলাম। এখানে দেখো একটা 10 কেটে দিচ্ছি। এবার আমরা কাটাকুটি করব, এইটা আর এইটাকে কাটছি, দেখো 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে তোমার 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16, এটা 2 দিয়ে কাটলে কত হবে, 2 × 2 = 14 এরকম হয়ে যাচ্ছে, তাই তো? আবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা কত হবে, 24, আর এটা 2 দিয়ে কাটলে কত হবে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, তাই আমরা কাটাকুটি দেখতে পাচ্ছি 3 × 24 = 72 হচ্ছে। তো কি পড়ে আছে দেখো, নিচে একটা 10 পড়ে আছে, আর কাটাকুটি করবো না, এখানে থেকে ছোট করে 2 দিয়ে কাটাকুটি হবে, কিন্তু কাটাকুটি করলে কি হবে, নিচে 5 চলে আসবে, এসে আবার সেই ভাগ করতে হবে 5 দিয়ে, তার চেয়ে আমরা নিচে যদি পয়েন্টে রাখি আমার ভাগটা করতে হবে না। তাহলে উপরে পড়ে আছে 3 আর এদিকে 7.6, তাহলে গুণ করলে 3 × 6 কত, 18, 8 হাতে 1, 3 × 7 = 21 আর 1 = 22। এবার দেখো তাহলে নিচে একটা শূন্য মানে দশমিকটা মনে মনে ভাববে এইখানে আছে, সবার শেষে থাকে দশমিক, তাহলে একটা শূন্য মানে দশমিকটা 1 ঘর এগিয়ে যাবে, তাহলে কত অ্যান্সার হয়ে যাবে, 22.8। এইটা হয়ে যাচ্ছে আমার উত্তর। তো ভিডিওটা পজ করে টুকে নাও।
চলে এসেছি আমরা 2 এর দাগের 3 এর অঙ্কটা নিয়ে। দেখো এটাতে প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা যেহেতু এক্স আছে আমরা 4 নম্বরটা এক্স ধরিনি, এবার 4 নম্বরটা আমরা পি ধরেছি। হ্যাঁ, তাহলে এবার কিন্তু আমার পি ইজ ইকাল টু বার করতে হবে। তাহলে একই প্যাটার্নে এক্স স্কোয়ার ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার জেড ইজ ইকাল টু জেড স্কোয়ার এক্স ইজ টু পি। তাহলে আমরা বাই করবো এবারে এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড ইজ ইকাল টু জেড স্কোয়ার এক্স বাই পি। এবার আমরা কোনাগুনি গুণ করে দেবো। তাহলে পি ইন্টু এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু, এটা কত হবে ওয়াই স্কোয়ার, দেখো জেড স্কোয়ার জেড আর জেড স্কোয়ার গুণ করলে কিন্তু যাবে জেড কিউব তার সাথে এক্স। এবার আমাদের বার করতে হবে কি পি ইজ ইকাল টু, তাহলে পি ইজ ইকাল টু দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার জেড কিউব এক্স বাই এক্স স্কোয়ার ওয়াই। এবার কাটাকুটির পালা, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার কাটলে একটা ওয়াই হবে, আর এক্স দিয়ে নিচে একটা এক্স কাটলে নিচে একটা এক্স হবে। তাহলে কি পড়ে আছে দেখো, পড়ে আছে ওয়াই জেড কিউব বাই কিন্তু নিচে পড়ে আছে কি এক্স, ওয়াই জেড কিউব বাই নিচে পড়ে আছে কি এক্স। তাহলে এটাই হয়ে যাচ্ছে আনসার। পজ করে তোমরা টুকে নাও। দেখো 4 নম্বর অঙ্কটা, প্রথম দ্বিতীয় তৃতীয় 4 নম্বরটা আমরা আবার এক্স ধরেছি। এগুলো কিন্তু তোমরা আগে নিজেরা করো, না পারলে তারপরে এটা দেখবে ভিডিওটা চালিয়ে। তো দেখো সুতরাং আমরা শুরু করছি পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এক্স। এরপর আমরা কী করবো, এবার আমরা পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকাল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই কি বাই হচ্ছে এক্স। এবার আমরা কী করবো, এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এক্সের সাথে এটা গুণ হবে, তাহলে এক্স ইন্টু পি মাইনাস কিউ ইজ ইকাল টু, এটা গুণ করলে কী হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। নেক্সট লাইন এক্স ইজ ইকাল টু, এই পি মাইনাস কিউকে ওদিকে তলায় নিয়ে চলে যাব, তাহলে এদিকে তলায় চলে যাবে পি মাইনাস কিউ। উপরে দেখো, উপরে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ারটা লিখলাম, লিখে এইটাকে আমরা ফর্মুলা করে দেবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর দেখো এইটার এটা কেটে যাবে, তাহলে কি পড়ে আছে, পড়ে আছে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। মানে হচ্ছে দেখো এটা এ প্লাস বি, মানে পি কে যদি আমরা এ ধরি আর কিউ কে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কিসের ফর্মুলা এটা, এটা ফর্মুলা পড়ে যাচ্ছে তোমার এ কিউ প্লাস বি কিউ। এটাই হচ্ছে আমার উত্তর। পজ করে টুকে নাও। দেখো এখানে 3 দাগের একের অঙ্কগুলো দেখো, এখানে বলছি তৃতীয় সমানুপাতি বার করতে, আর দেয়া আছে দেখো কটা, দেয়া আছে দুটো। 3 দাগের এক একটা বলছি, দেয়া আছে 5,10, তার মানে 3 নম্বরটা আমরা ধরে নিচ্ছি এক্স, তাই তো 5 আছে 10 আছে 3 নম্বরটা এক্স ধরে নিচ্ছি। এই অঙ্কটা দেখবে, এই টাইপের অঙ্কগুলো দেখো একটুখানি অন্যরকম। আগেরটাই 4টে ছিল, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, কিন্তু এখানে দেখো 1 2 3টে আছে। তো 3টে থাকলে কি করবে, 3টে থাকলে মনে রেখে দেবে মাঝেরটা দুবার ইউজ করবে, মানে এরকম বলতে চাইছি 5:10, তারপর ইজ ইকাল টু 10:x। প্যাটার্নটা বুঝতে পারলে, 5:10 ইজ ইকাল টু 10:x। তাহলে একই প্যাটার্ন এবার 5/10 ইজ ইকাল টু 10/x। কোনাকুনি যদি আমরা গুণ করি কি হবে 5x ইকুয়াল টু 10 10 কে কত 100, তাহলে x ইজ ইকাল টু কি দাঁড়াবে 100/5। কাটাকুটি করলে কত হবে 20, তাহলে x এর মান দাঁড়িয়ে যাচ্ছে 20। 3 দাগের 1 হয়ে গেল। 3 দাগের 2 একটাও সেম পদ্ধতিতে করি, নিজেরা করো আগে, নিজেরা করো তারপরে পজ করে মেলাবে, নিজেরা করো। 0.24 ইন্টু কমা দিয়ে 0.6, তারপর একটা আমরা x ধরলাম, একই পদ্ধতি, সব 3টেই একই রকম পদ্ধতি। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখবো 0.24 ইজ টু 0.6 ইজ ইকাল টু 0.6 ইজ টু এক্স। তাহলে 0.24 বাই 0.6 ইজ ইকাল টু 0.6 বাই এক্স। ঠিক আছে, কোনাকুনি গুণ, তাহলে এক্স ইন্টু 0.24 ইজ ইকাল টু 0.6 ইন্টু 0.6। এবার আমরা এক্স ইজ ইকাল টু বার করছি, 0.24কেও পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 0.6 ইন্টু 0.6 বাই 0.24। এবার দেখো দশমিক তুলবে, একটু আগে একটু লাগিয়ে দিচ্ছি আমি দশমিক, দশমিকের জন্য একটা 1 আর পরে 1 ঘর বলে একটা 0। এখানেও দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে 1 ঘর বলে একটা 0। আর নিচ থেকে দেখো দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে দুটো ঘর, তাই 2 ঘর 2 0। ঠিক আছে, তাহলে দেখো 0 0 এই 0 এই 0 কেটে দিচ্ছি, 6 দিয়ে 24কে কাটলে কত হবে, 6 দিয়ে 24 4 হবে, আর এখানে পড়ে আছে একটা 6, তা 2 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 3। তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে অ্যান্সার দেখো 3/2 অ্যান্সার দাঁড়িয়ে যাচ্ছে।
একটু ভালো করে মিলিয়ে দেখো, এটা দাঁড়িয়ে যাচ্ছে অ্যান্সার কত 3/2। এটাকে তুমি উত্তর মিলিয়ে মেলাতে যাও, ভাগ করে দেবে 1.5 হবে, যাই খুশি 1.5 রেখে দাও। এটাই হচ্ছে আমাদের আনসার। টুকে নাও পজ করে। তো 3-এরটা দেখো, প্রথম দ্বিতীয় 3 নম্বরটা এক্স ধরে নিয়েছি আমরা, তাহলে সুতরাং লিখব পি কিউব কিউ স্কোয়ার ইজ টু কিউ স্কোয়ার আর ইজিক্যাল টু কিউ স্কোয়ার আর ইজ টু এক্স। তাহলে পি কিউব কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর ইজিক্যাল টু কিউ স্কোয়ার আর বাই এক্স, কোনাগুনি গুণ। তাহলে এক্স ইন্টু পি কিউব কিউ স্কোয়ার ইজিক্যাল টু এই দুটো গুণ করলে কি হবে, আচ্ছা কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর এই ফর্মেই রাখছি। তাহলে এক্স ইজিক্যাল টু কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর বাই পি কিউব কিউ স্কোয়ার। এবার আমাদের কাটাকুটি করতে হবে। দেখো এই একটা কিউ স্কোয়ার কেটে দিলাম, তাহলে আর কিছু কাটছে না। তাহলে উপরে পড়ে আছে কিউ স্কোয়ার, দুটো আর আছে তার মানে আর স্কোয়ার, আর নিচে একটা পি কিউব। তাহলে আনসার কত হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তোমরা পজ করে টুকে নাও, টুকে নিয়ে ওই অঙ্কটা আমরা করবো একসঙ্গেই। দেখো এটাতেও আমরা ধরে নিয়েছি এক্স আছে, তাহলে আমরা পি ধরে নিয়েছি এটাতে। তাহলে সুতরাং যদি সাজাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার ইজ টু পি, তাই তো। এবার আমরা তাহলে নিয়ম শুরু করি। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার ইজিক্যাল টু এখানেও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই কত, বাই হচ্ছে পি। এবার তাহলে আমরা কোনাকুনি গুণ করি, তাহলে পি ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এই দুটো যদি গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, গুণ ফর্মে রেখে দিলাম। এবার আমরা পি ইজিক্যাল টু বার করবো। তাহলে পি ইজিক্যাল টু দাঁড়াচ্ছে এপাশে যেটা আছে সেটা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার বাই হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এরপর দেখো আমরা উপরেরটা একটু ফর্মুলা ফেলবো। কিরকম ফর্মুলা দেখে না একটুখানি, পি ইজিক্যাল টু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভালো করে বোঝো, এই এক্সকে আমরা এ ধরছি আর ওয়াইকে আমরা বি ধরছি, তাহলে কি ফর্মে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু যেহেতু এর মাথায় হোল স্কোয়ার আছে তাই এদের মাথাতেও হোল স্কোয়ার চেপে যাবে। এটাও সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর মাথায় হোল স্কোয়ার ছিল মানে এদের মাথাতেও হোল স্কোয়ার চেপে যাবে। পুরোটা বাই কিন্তু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার একটা কেটে গেল, তাহলে যেটা পড়ে রইলো কি পড়ে রইলো দেখো তো, পি ইজিক্যাল টু দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর একটা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার পড়ে আছে। তাহলে এইটা হচ্ছে আমার উত্তর। ভিডিওটা পজ করে টুকে নাও। 4 দাগের অঙ্কগুলো দেখো মধ্য সমানুপাতি বার করতে বলেছে। তো মধ্য সমানুপাতি বার করার আমি দুটো নিয়ম শেখাবো, এমনিও করতে পারো অমনিও করতে পারো। এখানে দুটো সংখ্যা দিয়ে দেখো 5 আর কত, 5 আর 80, এক একটা 5 আর 80, তার মানে মিডিলের একটা সংখ্যা আমায় বলে দেয়নি, তাই তো। তাহলে আমরা মিডিলেরটাকে এক্স ধরে নিচ্ছি, মানে এরকম হবে প্যাটার্নটা। কিরকম হবে, 5 আর 80 ওরা বলে দিয়েছিল, আর আমাকে যেহেতু মধ্য সমানুপাতি বার করতে বলেছে আমরা মিডিলে অর্থাৎ মধ্য সমানুপাতিটাই কিন্তু আমরা এক্স ধরে নিলাম। এরপর সাজালে কি হবে 5:x ইজিক্যাল টু x is to 80, তাহলে কি হবে 5/x ইজিক্যাল টু x বাই 80। যদি আমরা কোনাকুনি গুণ করি কি হবে x স্কোয়ার ইজিক্যাল টু 5 আর কত 40 মানে 400, তাহলে x ইজিক্যাল টু কত যাবে √400, √400 মানে কত 20 ইন্টু 20, তাহলে কত হবে অ্যান্সার হয়ে যাবে 20। আর একবারে যদি তুমি এটাকে এত কিছু না করে করতে চাও মানে ডাইরেক্ট করা যাবে মধ্য সমানুপাতি ইজিক্যাল টু দিয়ে √, যে কত ছিল প্রশ্নে কি কি দেওয়া ছিল, প্রশ্নে দেখা ছিল 5 আর 80, তাই তো। তাহলে মধ্য সমানুপাতি ইজিক্যাল টু √, দিয়ে এই যে প্রশ্ন দুটো যে সংখ্যা দুটো দেওয়া থাকবে তাদেরকে গুণ করে দাও, তাহলে হবে দেখো একই উত্তর হবে 400, আর 400 মানেই কিন্তু 20 ইন্টু 20, অ্যান্সার কত যাবে 20। তো যেভাবেই করো দুদিক দিয়ে করলে হবে, এইভাবে করলে আর তাড়াতাড়ি হবে, এত ঝামেলা থাকবে না। এটাই হচ্ছে পজ করে টুকে নাও।
দুয়েরটা। তো একবারে যে দুটো প্রশ্ন দেওয়া আছে এটা গুণ ফর্মে বসিয়ে দিচ্ছি। তাহলে কত হবে এটা? এটা হয়ে যাবে, দেখো আমরা পয়েন্ট তুলে নিচে একটা 10 নিয়ে এলাম, আর এটাকেও পয়েন্ট তুলে নিচে একটা 10 নিয়ে এলাম। তাহলে কত হবে এটা? দেখো 81কে লিখতে পারবো আমরা 9 × 9, পুরো একটা দাগের মধ্যে ধরে দিচ্ছি, নিচে দুটো 10 থাকছে। আর 81কে লিখতে পারবো 9 × 9, আর 25কে লিখতে পারবো 5 × 5। এবার আমরা রুট ওভারের নিয়ম আমরা জানি, রুটের মধ্যে ডবল ডবল থাকলে সেটা একটা একটা বেরিয়ে আসে, তাহলে রুটটা আর হবে না। দুটো 9-এর জন্য একটা 9, দুটো 5-এর জন্য একটা 5, আর নিচে দুটো 10-এর জন্য একটা 10। তাহলে 5 নং 45/10 মানে 4.5, নিচে 10 এক ঘর পিছিয়ে মাঝখানে চলে যাবে, তাহলে 4.5 হয়ে যাবে। তাহলে পাস করে টুকে নাও। দেখো আমরা চলে এসেছি x³ 3 নম্বর অঙ্কটা নিয়ে। এটা 3 নম্বর অঙ্ক। তো গুণ বসিয়ে দিচ্ছি x³ y × xy³। তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে? দেখো গুণ করলে হয়ে যাচ্ছে x4 আর y-ও 4। দেখো x4 y4, তাহলে x4 কে কি লেখা যাবে? x² × x², আর y4 কেও লেখা যাবে y² × y²। তাহলে এখানে দুটো x² এর জন্য একটা x² বেরোবে, আর এখানে দুটো y² এর জন্য একটা y² বেরোবে। তাহলে आंसर কি দাঁড়াচ্ছে? x² y²। নাও পাস করে টুকে নাও। চারেরটা দেখো দেয়া আছে এই দুটো, তাহলে আমরা লিখে দিচ্ছি x - y তার হোল স্কয়ার ইনটু x + y তার হোল স্কয়ার। তাহলে দেখো আমরা জানি যে এখানে হোল স্কয়ার আছে, তার মানে কি এটা দুটো আছে, তার মানে একটা বেরোবে, x - y বেরোবে অনলি। আর এখানেও দেখো হোল স্কয়ার মানে দুটো আছে, তাহলে একটা বেরিয়ে যাবে, আর রুটটা কিন্তু হবে না। এবার একটুখানি ভেবে দেখো, এটাকে a + b × a - b, তাই তো? a + b × a - b কি ফর্মুলা? এটা a² - b² এর ফর্মুলা। তাহলে এটা একটা आंसर হয়ে যাচ্ছে, এটাই आंसर। না পোস্ট করে টুকে নাও। দেখো এরপর আমরা চলে আসছি 5, 6, এগুলো ইম্পর্টেন্ট নয় বা পরীক্ষা আসবে না, সব অঙ্ক করে লাভ নেই। একদম 7 নম্বর অঙ্কে চলে এসেছি। 7এরটা বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টি ক্রমিক সমানুপাতির যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6, মানে 5টা ক্রমিক সমানুপাতি আছে, যার প্রথমটা 2 এবং দ্বিতীয়টা 6 হলে 5 নম্বরটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা দেখো প্রথমটা 2, দ্বিতীয়টা 6, তারপরটাকে x ধরেছি, তারপরটাকে y ধরেছি, একদম শেষটা আমরা কি ধরেছি? z ধরেছি। তাহলে আমাকে বার করতে হবে কিন্তু z এর মান। তাহলে 5খানা ক্রমিক সমানুপাতি, এর মানে কি? এখানটা লিখছি একটুখানি, ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি সুতরাং যে আমরা লিখতে পারি কি ক্রমিক সমানুপাতি মানে কি? দেখো 2:6 = 6:x = x:y y:z। দেখো না, ক্রমিক সমানুপাতি মানেই কিন্তু এটা। প্রথমটা আর শেষেরটা একবার হবে, বাকি সব ডবল ডবল হবে। যতক্ষণ হবে ততক্ষণ ক্রমিক সমানুপাতি চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির নিয়ম। তাহলে 2:6 = 6:x x:y y:z। তাহলে আমরা কি করবো এটাকে? আমরা এটাকে 2/6 = 6/x x/y y/z এরকম করে দিলাম। করে দেওয়ার পর আমরা এটাকে 3টে প্যাটার্নে ভাগ করবো। দেখো ভালো করে প্যাটার্নটা বোঝো কি করে কি করবো। প্রথম দুটোকে নেবো ফার্স্টে, মানে 2/6 = 6/x। তারপরে আমরা কি করবো? তারপরে আমরা দ্বিতীয় দুটোকে নেব, অর্থাৎ 6/x = x/y, আর 3 নম্বরে x/y = y/z। এরকম 3টে প্যাটার্নকে আমরা নিয়ে নিলাম। এবার আমরা একটু এক এক করে সলভ করবো। তাহলে ফার্স্টে এই 2 দিয়ে এই 6 দিয়ে কাটে দিলে কত? এখানে 3 হচ্ছে, তাহলে এখানে পড়ে আছে 1। তাহলে x কে x = 3 6 18। এখানে কি হবে? 6 18টা x এর জায়গায় 18 বসিয়ে দিলাম, এখানেও x এর জায়গায় 18 বসিয়ে দিলাম, কারণ x এর মান আমরা 18 বার করেছি y। তাহলে এই 6 দিয়ে 18 কে কাটলে কত হবে? 3 হবে। তাহলে এখানে 1 আছে, তাহলে y কে y, আর এদিকে 3 18 কত? 3 18 54। এইখানে দেখো এখানে x এর মানও বসাতে হবে, y এর মানও বসাতে হবে। x এর মান 18, y এর মান 54। তাহলে x এর জায়গায় বসিয়ে দিচ্ছি 18, y এর জায়গায় বসিয়ে দিচ্ছি 54 = এখানেও 54 বাই হচ্ছে z। 18 দিয়ে 54 কাটলে 3, উপরে 1, তাহলে হয়ে যাচ্ছে z কে z = 3 4 12 2 হাতে 1, 3 5 15 1 16। তাহলে 162 z এর মান চেয়েছে আমাকে, যে চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করো। তাহলে চতুর্থ সমানুপাতি হয়ে যাচ্ছে 162। পজ করে তোমরা সবাই ভিডিওটা টুকে নাও। দেখো 8এর অঙ্কটায় চলে এসেছি। 8এরটা দেখো কতগুলো সংখ্যা দিচ্ছে, 6 15 20 43। বলেছে প্রত্যেকের সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। তাহলে আমরা লিখে নিয়েছি x যোগ করতে হবে। তাহলে x যোগ করলে কি হবে বলো তো? x যোগ করলে হয়ে যাবে 6 + x = সমানুপাতি হবে, ভালো করে মাথায় রাখবে, 4খানা দেয়া আছে। তারপরটা হচ্ছে 15 + x = হয়, তারপরে কি হয়? 20 + x
ইস টু কত এটা 43 প্লাস এক্স। দেখো ওরা বলেছে কত যোগ করলে, আমরা ধরেছি কিন্তু এক্স যোগ করতে হবে। দেখো সবার সাথে এক্স যোগ করে দিয়েছি, আর এক্স যোগ করলে নাকি সমানুপাতি হবে। সমানুপাতি হবে মানে কি, এটা ইস টু এটা ইজিক্যাল টু এটা ইস টু এটা। ঠিক আছে, তাহলে আমরা এবার এটাকে বাই করছি। 6 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স ইজিক্যাল টু 20 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 6 প্লাস এক্স ইন্টু 43 প্লাস এক্স ইজিক্যাল টু এই গুণটা 15 প্লাস এক্স ইন্টু 20 প্লাস এক্স। তাহলে এবার আমরা গুণ করবো। দেখো 6 দিয়ে 43 কে গুণ করলে 258, 6 দিয়ে 43 কে একবার, তারপর এক্স কে 6 দিয়ে 43 কে করলে এটা প্লাস 6 দিয়ে এক্স কে করলে 6x। এই গুণটা হয়ে যাওয়ার পর এবার এক্স দিয়ে এই দুজনকে, এক্স দিয়ে 43 কে করলে 43x, কিন্তু সবার লাস্টে এক্স দিয়ে এক্স কে করলে কি যাবে, এক্স স্কোয়ার। গুণটা হয়ে গেল। এই গুণটা হয়ে যাওয়ার পর আমরা ওদিকে চলে যাবো। ওদিকে গিয়ে দেখো 15 দিয়ে দুজনকে, 15 দিয়ে 20 কে করলে 15 দিয়ে 30, 300 প্লাস 15 দিয়ে এক্স কে করলে 15x। এই গুণটা হয়ে যাওয়ার পর আমরা এক্স দিয়ে করবো, এক্স দিয়ে দুজনকে, এক্স দিয়ে 20 করলে 20x, আর এক্স দিয়ে এক্স কে করলে যাচ্ছে এক্স স্কোয়ার। এবার আমরা কি করবো, এবার আমরা যোগ বিয়োগের পালাটা সেরে নেবো। দেখো 258 কারোর সাথেই যোগ বিয়োগ হবে না, এরা দুজনেই এক্স, তাহলে এরা দুজন যোগ হয়ে যাবে 49x প্লাস আমার এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এদের দুজনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা 300টা কারোর সাথে যোগ বিয়োগ হচ্ছে না, আর 15 আর 20 হয়ে যাচ্ছে 35x লাস্টে এক্স স্কোয়ার। এবার আমরা যেহেতু ক্যালকুলেশন করবো, এক্স গুলোকে সব এদিকে রাখবো, সংখ্যাগুলোকে ওদিকে নিয়ে চলে যাবো। তাহলে এটা ওদিকে চলে যাবে, এর মধ্যে এক্স আছে, এদিকে থাকবে 49x, এটাও এক্স, এদিকে থাকবে। উপাস থেকে 35x এদিকে চলে আসছে, তাহলে মাইনাস 35x, এক্স স্কোয়ার এদিকে এসে মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু এদিকে পড়ে আছে 300, আর 258 দিয়ে চলে গেলে মাইনাস 258। তাহলে আমরা এক্স স্কোয়ার কেটে দিচ্ছি। 49x থেকে 35x বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 14x ইজিক্যাল টু 49 থেকে 35x বিয়োগ করলে 49x, তাহলে 49x থেকে 35x বিয়োগ করলে হয়েছে 14x, আর এদিকে 300 থেকে 258 বিয়োগ করলে হয়েছে কত, 42। এবার দেখো x ইজিক্যাল টু বেরিয়ে যাচ্ছে আমার চোখ বুঝে 42/14, কাটাকুটি করলে কত আসছে 3। তাহলে উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কিন্তু 3। দেখো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ 9 নম্বর অঙ্কটা নিয়ে। এটাই এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। একই অঙ্ক, আগেরটা ছিল যোগ করতে হবে, এরপর একটা বলেছে বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখে রেখেছি, ধরি x বিয়োগ করতে হবে। তাহলে x বিয়োগ করলে প্রথম সংখ্যা কত, 23 মাইনাস এক্স ইস টু, নেক্সট হচ্ছে 30 মাইনাস এক্স ইজিক্যাল টু, ডবল এস টি দিয়ে লাভ নেই, আমরা ডাইরেক্ট ইজিক্যাল টু দিয়ে দিচ্ছি, ইজিক্যাল টু 57 মাইনাস এক্স ইস টু 78 মাইনাস এক্স। এবার তাহলে আমরা এটাকে বাই করে দেবো। তাহলে 23 মাইনাস এক্স বাই 30 মাইনাস এক্স ইজিক্যাল টু 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স। এগেইন আমরা গুণ করবো আগের বারের মতো, ঠিক এটা 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 এটা। তাহলে এই গুণটা আয় করছি, 23 মাইনাস এক্স 78 মাইনাস এক্স ইজিক্যাল টু 30 মাইনাস এক্স আর 57 মাইনাস এক্স। এবার আমরা গুণ করবো, তাহলে করে দেখো, এবার আমরা গুণ করবো। দেখো 23 দিয়ে দুজনকে গুণ করবো, 23 দিয়ে 78 কে গুণ করলে কত হবে, এটা গুণটা করে নাও, 1794 হবে। 23 দিয়ে এক্স কে করলে মাইনাস 23x। এই গুণটা মিটে যাওয়ার পর তারপর কি হবে আমাদের, এইটা দিয়ে দুজনকে গুণ করবো। মাইনাস এক্স দিয়ে 78 কে করলে মাইনাস 78x, মাইনাস এক্স দিয়ে মাইনাস এক্স কে করলে প্লাস এক্স স্কোয়ার। এরপর এদিকের গুণটাও সেম টু সেম, 30 দিয়ে এটাকে গুণ করলে যাবে 1710, 30 দিয়ে মাইনাস এক্স করলে মাইনাস 30x। এই গুণটা হয়ে যাওয়ার পর এক্স দিয়ে দুজনকে গুণ করবো। তাহলে এক্স দিয়ে 57 কে গুণ করলে 57x, এক্স দিয়ে মাইনাস এক্স করলে কত যাবে, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবারে আমরা ঠিক আগের বারের মতোই করবো। কি করবো, আগের বারের মতো এক্স স্কোয়ার গুলোকে আমরা একদিকে, আর এক্স গুলোকে একদিকে, আর সংখ্যাগুলোকে একদিকে। তাহলে এদিকে থেকে যাচ্ছে। আচ্ছা, তার আগে একটা কাজ করি, তার আগে এই যোগ বিয়োগটা সেরে নিই। 1794, দেখো এই দুজনের একই চিহ্ন, তাই যোগ হবে। যোগ হয়ে কত হবে, 87, 3 আর 8 11, 1 হাতে 1 10, তার মানে মাইনাস 101x প্লাস এক্স স্কোয়ার বসে গেল। এদিকে 1710, আর এই দুজনে আবার যোগ হবে। দেখো যোগ হয়ে যাচ্ছে কত, বড় চিহ্ন মাইনাস 87x প্লাস এক্স স্কোয়ার। এইবার আমরা এক্স গুলোকে একদিকে আর সংখ্যাগুলোকে ওদিকে।
দেখো সবার ফার্স্টে এ ওদিকে চলে যাচ্ছে, তাহলে খালি -101x প্লাস এক্স স্কোয়ার, এপাশ থেকে এটা আসবে প্লাস 87x মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু পড়ে আছে কত 1710 মাইনাস এটা এদিকে চলে গেলে হয়ে যাবে -1794। এবার আমরা এদিকেও কাটাকুটি করে ফেলি, দেখো এটা কেটে যাচ্ছে, আগে উড়িয়ে দিই। এবারে দেখো 100 আর 87, তাহলে কত হচ্ছে এদিকে 13 আর 14, বড় চিহ্ন কি -14x। দেখো না এই দুজনকার বিপরীত চিহ্ন, তাই বিয়োগ হচ্ছে, 101 থেকে 87 বিয়োগ হয়ে গেলে 14 মানে 14 পড়ে থাকছে, তাহলে 14x ইজিক্যাল টু ইকুয়াল টু এদিকে কি আছে, এদিকে দেখো এখানেও বড় চিহ্ন দেখো মাইনাস, তাই মাইনাস হয়ে যাচ্ছে, আর 10 থেকে 84 বিয়োগ করলে কত হবে 84, বিপরীত চিহ্ন তাই বিয়োগ হবে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, কেটে কি x ইজিক্যাল টু 84/14, 84/14। এবার দেখো 14 দিয়ে 84 কাটলে হচ্ছে 6, তাহলে হয়ে যাচ্ছে আমার এটার 6 অ্যান্সার। আচ্ছা এগুলো একটু মুছে দিই, তাহলে তোমাদের একটু অসুবিধা হবে। তাহলে এর সাথে সাথে আমরা শেষ করলাম 5.2। হ্যাঁ, যদি সবাই ভালো করে পজ করে টুকে নাও, নিজে নিজে করো আগে, তারপর টোকার চেষ্টা করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।